Hello, dear students. How are you all? I think that all of you are very well at your home with your family members. Everyone, welcome to Sylhet Online Primary School. This is Priyanka Dash, working as an assistant teacher at Noingao Government Primary School, Doarabazar, Sunamganj. Today, I have come here again to take an English class specially for my lovely and super students of class 5. My dear students, please sit down in front of me with your textbook, notebook and pens as well. First of all, I would like to thank all of the viewers and all of my dear students, guardians and respectable teachers who are staying in front of me and enjoying my class. My dear students, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই ভালো। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? Yes, my dear students, we completed unit 1. ওকে, আমরা ইউনিট 1 কমপ্লিট করেছিলাম যেটা টাইটেল ছিল হ্যালো। ওকে, সো we will start a new unit today. A new unit today. Okay, so before starting our new lesson, my dear students, please be ready to listen a song. Okay, we will listen a greeting song. Okay, and sing with this song. Okay, আমরা সবাই এই গানটি শুনবো এবং একসাথে গাইবো, ঠিক আছে? Okay, so listen. Hello, 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 my friend. Happy to meet you, happy to meet you. Hello, 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 my friend. Happy to meet you, happy to meet you today. Okay, my dear students, so আমরা একটি গ্রেটিং সং শুনে নিলাম, ঠিক আছে? সো তোমরা সবাই অবশ্যই এটি এনজয় করেছো, ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, নাও প্লিজ টেক ইউর টেক্সট বুক, ওকে, টেক ইউর EFT book, okay, and open the page number 6. Open the page number 6. Okay, so today the title of our unit is See You. The title of our unit is See You. ঠিক আছে? See you. See you মানে কি? আমরা যখন কারোর সাথে দেখা করি, যখন কারোর সাথে আমরা গ্রিটিংস করি, কুশল বিনিময় করি, তখন আমরা কি বলি? হ্যালো, হাই, ঠিক আছে? এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করি। আর যখন আমরা বিদায় নেই, when we take a leave of someone, then we say see you or see you later or bye. Okay, so that is see you মানে তোমার সাথে দেখা হবে, পরে দেখা হবে, ঠিক আছে? ওকে, সো আজকে আমরা এই ইউনিটের লেসন 1 and 2 কমপ্লিট করব। ওকে, আমাদের ইউনিট হচ্ছে 2 এবং লেসন 1 to 2। ওকে, এবং আমাদের আজকের যে ইউনিটের টাইটেলটা হচ্ছে See You. Okay, so at first, my dear students, see there are so many pictures. Okay, so দেখো এই ছবিটা, আমরা এই ছবিটা দেখবো আজকে। হ্যাঁ, এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো? হ্যাঁ, এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? এই ছবিটাতে দেখা যাচ্ছে দুজন লোককে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? একটা ছেলে এবং একজন ভদ্রলোক, a boy and a gentleman. ওকে, তোমরা কি তাদেরকে চিনতে পারছো? আমি কিন্তু তাদেরকে অলরেডি চিনতে পেরেছি। দেখো, আমরা গত ক্লাসে যে আমরা পড়েছিলাম, এই যে দেখো এখানে এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা সীমা, তামাল এবং এন্ডি স্মিথ। ওকে, তারপরে যে নেক্সট ছবিটা দেখো, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি সীমা এবং তামাল কথা বলছে আর এন্ডি স্মিথ বসে আছেন, ঠিক আছে? তাহলে এই ছবিতে দেখো আমরা অবশ্যই চিনতে পেরেছি। হ্যাঁ, দিস ইজ তামাল অ্যান্ড এন্ডি স্মিথ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, তাহলে আমরা এই যে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি তামাল এবং এন্ডি স্মিথ
কি করছে, রাস্তায়, ওদের রাস্তায় দেখা হয়েছে এবং তারা একে অপরের সাথে কথা বলছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে অ্যাক্টিভিটি এতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো অ্যাক্টিভিটি এতে আমরা দেখতে পাচ্ছি রিড অ্যান্ড সে। মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ সি ইট ক্লিয়ারলি? ইয়েস, রিড অ্যান্ড সে, তার মানে আমরা প্রথমে পড়বো তারপরে বলবো। ঠিক আছে, হ্যাঁ দেখো এখানে আমরা এই যে ডায়লগটা, এই ডায়লগে আমরা দেখতে পাচ্ছি কারা কথা বলছে, অ্যান্ডি তমাল, অ্যান্ডি তমাল, অ্যান্ডি তমাল, অ্যান্ডি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যান্ডি আর তমালের একটা কনভারসেশন। ঠিক আছে, এটা হচ্ছে তাদের দুজনের মধ্যে একটা কনভারসেশন। দিস ইজ আ কনভারসেশন বিটুইন অ্যান্ডি অ্যান্ড তমাল। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, হু ইজ স্পিকিং এট ফার্স্ট ইন দিস ডায়লগ? ইয়েস, আমরা দেখতে পাচ্ছি এই ডায়লগে প্রথম কথাটা কে বলেছে? প্রথম কথাটা বলেছেন অ্যান্ডি। প্রথম কথাটা এট ফার্স্ট অ্যান্ডি ইজ স্পিকিং হিয়ার। ওকে, দেখো তাহলে আমরা এই টেক্সটটি আমরা এখন পড়বো, এই ডায়লগটি আমরা পড়বো। ঠিক আছে, এট ফার্স্ট আই উইল রিড ইট অ্যান্ড ইউ উইল লিসেন মি। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ কিপ ইউর অ্যাটেনশন অ্যান্ড লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। Andy, hello Tamal, how are you? Tamal, hello Andy, I'm fine, thanks. And you? Andy, fine, thanks. Listen, I'm going to the book fair. Would you like to come? Tamal, I'm sorry, I can't right now. I have to take this medicine to my grandmother, but I can meet you in an hour. Okay? Andy, okay, great. I will see you at the book fair. Tamal, right. See you later. Bye. Andy, see you. Okay, my dear students, we already read this dialogue. Okay, আমরা already এই ডায়লগটি পড়ে নিয়েছি। ঠিক আছে, সো দেখো এই ডায়লগে আমরা কিছু নতুন শব্দ পেয়েছি যেগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত নই। এই নতুন শব্দগুলার মিনিং আমরা আজকে জানবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা একটি নতুন শব্দ পেয়েছি যেটা হচ্ছে বুক ফেয়ার। দেখো বুক ফেয়ার, সরি ফেয়ারটা বড় হাতে, যেহেতু এটা একটা বুক ফেয়ার মানে বই মেলা। ঠিক আছে, তাহলে এটার প্রতিটি অক্ষর ক্যাপিটাল হবে। দেখো বুক ফেয়ার, বুক ফেয়ার অর্থ আমরা কি জানি সবাই? হ্যাঁ, বুক অর্থ বই, ফেয়ার অর্থ মেলা, তার মানে বুক ফেয়ার মানে হলো কি বই মেলা, বই মেলা। দেখো তারপরে আমরা আরেকটি শব্দ পেয়েছি যেটা হচ্ছে কি রাইট নাও। ওকে, রাইট নাও, দেখো RIGHT, রাইট নাও। আমরা জানি রাইট নাও অর্থ হচ্ছে এখন, আর রাইট নাও, এই রাইট নাও শব্দটি তোমাদের কাছে একদম নতুন। ঠিক আছে, রাইট নাও শব্দের অর্থ হলো এই মুহূর্তে বা এক্ষুনি। ঠিক আছে, এখানে তমাল বলছে আই কান্ট রাইট নাও, মানে আমি এক্ষুনি পারবো না বা আমি এই মুহূর্তে পারবো না। তাহলে রাইট নাও মানে হচ্ছে এই মুহূর্তে। My dear students, please take your exercise book and write with me. Okay, and all of you will remember these words with Bengali meaning. ওকে, তোমরা এই শব্দগুলা খাতায় লিখো এবং এই বাংলা অর্থ সহ তোমরা শব্দগুলা মনে রাখবে। ঠিক আছে, ওকে, রাইট নাও অর্থ হচ্ছে এই মুহূর্তে। ওকে, মানে জাস্ট নাও। ওকে, রাইট নাও এর আরেকটা সিনোনিম যদি আমরা বলি তাহলে বলতে পারবো জাস্ট নাও, মানে এই মুহূর্তে। ওকে, দ্যাট ইজ রাইট নাও। দেন মেডিসিন, মেডিসিন অর্থ আমরা জানি অনেকে, তারপর আমি লিখে দিচ্ছি। দেখো মেডিসিন, মেডিসিন, মেডিসিন অর্থ হচ্ছে ওষুধ, মেডিসিন অর্থ ওষুধ। ঠিক আছে, দেন আমরা একটা শব্দ পেয়েছি ইন অ্যান আওয়ার, ইন অ্যান আওয়ার। দেখো এখানে একই সাথে ব্যবহৃত হয়েছে শব্দগুলো, ইন অ্যান আওয়ার, ইন অ্যান আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টার মধ্যে। অ্যান আওয়ার, অ্যান অর্থ আমরা জানি একটি, আওয়ার অর্থ ঘন্টা।
আর আগে ইন শব্দটি ব্যবহৃত হয়েছে, ইন অ্যান আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টার মধ্যে। এই যে তমাল বলল আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, আমি তোমার সাথে দেখা করতে পারি 1 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তো আমরা যদি কারোর সাথে কথা বলি যে আমি তোমার সাথে 2 ঘন্টার মধ্যে দেখা করছি, তাহলে বলবো আই উইল মিট ইউ ইন 2 আওয়ার। ওকে, তাহলে দেখো ইন অ্যান আওয়ার অর্থ হচ্ছে 1 ঘন্টার মধ্যে। এক ঘন্টার মধ্যে। ওকে, তারপরে আরেকটি শব্দ আমরা পেয়েছি যেটা হচ্ছে গ্রেট। গ্রেট, মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ সি দ্য ওয়ার্ড গ্রেট? গ্রেট অর্থ হচ্ছে খুব ভালো। ঠিক আছে, গ্রেট অর্থ খুব ভালো। গ্রেট অর্থ হচ্ছে খুব ভালো। তারপরে আমরা আরেকটি শব্দ পেয়েছি যেটা হচ্ছে কি লেটার। লেটার অর্থ হচ্ছে পরে। আমি এই শব্দটাও লিখে দিচ্ছি, দেখো লেটার। লেটার, লেটার অর্থ হচ্ছে পরে। তাহলে দেখো এই যে 6টা শব্দ আমরা পেলাম, 6টা নতুন শব্দের সাথে আমরা পরিচিত হলাম। তোমরা সবাই এই শব্দগুলো খাতায় লিখবে এবং এই শব্দগুলো সম্পর্কে তোমরা ভালো করে কি করবে, ধারণা নেবে। ঠিক আছে, সো দেখো বুক ফেয়ার অর্থ হচ্ছে বই মেলা, রাইট নাও অর্থ এই মুহূর্তে, মেডিসিন অর্থ ওষুধ, ইন অ্যান আওয়ার অর্থ 1 ঘন্টার মধ্যে, গ্রেট অর্থ খুব ভালো, এবং অ্যাট লাস্ট দ্য ওয়ার্ড ইজ লেটার, যার অর্থ হচ্ছে পরে। ঠিক আছে, তাহলে আমরা এই শব্দগুলা সম্পর্কে আমরা জেনে নিলাম। ঠিক আছে, এখন দেখো আমরা এই টেক্সটটি আবার পড়ব। সো এখন আমার সাথে তোমরাও পড়বে। ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের অনেক স্টুডেন্টস, অনেক অভিভাবক অলরেডি আমাদের ক্লাসের সাথে সংযুক্ত হয়ে গেছেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি এই টেক্সটটি আবার পড়ব আর আমার সাথে এখন অবশ্যই তোমরা পড়বে। ঠিক আছে, আর আমরা বেঙ্গলি মিনিং আমরা এখন টেক্সটটি পড়ব বাংলা অর্থ সহ। ঠিক আছে, উই উইল রিড দ্য টেক্সট উইথ বেঙ্গলি মিনিং। দেখো এন্ডি, হ্যালো তমাল, হাউ আর ইউ? এন্ডি বলছেন হ্যালো তমাল, তুমি কেমন আছো? তমাল, হ্যালো এন্ডি, আই এম ফাইন থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? তমাল বলছে হ্যালো এন্ডি, আমি ভালো আছি, ধন্যবাদ, এবং তুমি কেমন আছো বা এবং আপনি কেমন আছেন? দেখো এন্ডি, ফাইন থ্যাঙ্কস, ভালো, তোমাকেও ধন্যবাদ। লিসন, শুনো। এন্ডি বলছেন তমালকে লিসন, শুনো, আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি বই মেলায় যাচ্ছি, উড ইউ লাইক টু কাম? তুমি কি আমার সাথে আসবে? তমাল, আই এম সরি, আমি দুঃখিত, আই কান্ট রাইট নাও, আমি এই মুহূর্তে পারছি না। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার, আমি আমার দাদির জন্য ওষুধ, আই হ্যাভ টু টেক দিস মেডিসিন, আমাকে এই ওষুধগুলো নিতে হচ্ছে আমার দাদির জন্য। ঠিক আছে, আমাকে এই ওষুধগুলো নিতে হবে আমার দাদির জন্য। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন, আমাকে এই ওষুধগুলো নিতে হবে টু মাই গ্র্যান্ডমাদার, আমার দাদির জন্য। বাট আই কান মিট ইন অ্যান আওয়ার, কিন্তু আমি দেখা করতে পারি 1 ঘন্টার মধ্যে। এন্ডি, ওকে গ্রেট, এন্ডি বলছেন ওকে খুব ভালো, আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার, আমি তোমার সাথে আমি দেখা করব বই মেলাতে, বা তোমার সাথে বই মেলাতে দেখা হবে। আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার, বই মেলায় তোমার সাথে দেখা হবে। তমাল, রাইট, সি ইউ লেটার, তমাল বলছে ঠিক আছে, সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে, বাই মানে বিদায়। এন্ডি, সি ইউ, ঠিক আছে, মানে এন্ডি আবার বলছেন সি ইউ মানে দেখা হবে। তার মানে দেখো আমরা এই টেক্সটটি পড়লাম, এই টেক্সটটি পড়ে আমরা কি বুঝতে পারলাম, আমরা কি শিখতে পারলাম? উই হ্যাভ লার্নড দ্যাট, আমরা শিখলাম যে হাউ টু গ্রিট সামওয়ান, হাউ টু টেক লিভ অফ সামওয়ান, কিভাবে একজনের সাথে গ্রিটিংস করতে হয় এবং কিভাবে কারো কাছ থেকে বিদায় নিতে হয়, এইগুলো আমরা এই টেক্সটটি পড়ে জানলাম। ঠিক আছে, শিখলাম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও প্লিজ গো টু দ্য অ্যাক্টিভিটি বি, go to the activity
ভি। দেখো অ্যাক্টিভিটি বিতে দেওয়া আছে পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। দেখো নাম্বার 1 প্রথম যে কোয়েশ্চেনটা দেওয়া আছে কি দেওয়া আছে, হোয়ার ইজ এন্ডি গোয়িং, এন্ডি কোথায় যাচ্ছে। তারপরে দেখো নাম্বার 2 হোয়ার ইজ তমাল গোয়িং, তমাল কোথায় যাচ্ছে, ওয়াই কেন। নাম্বার 3 হোয়েন ক্যান তমাল মিট এন্ডি, তমাল এন্ডির সাথে কখন দেখা করতে পারে। নাম্বার 4 হাউ ডাজ এন্ডি সে গুড বাই টু তমাল, কিভাবে এন্ডি তমালকে গুড বাই বলেছেন। ঠিক আছে, তাহলে এই যে 4টা প্রশ্নের উত্তর আমরা দেখলাম, দেখো আমরা এই 4টা প্রশ্নের উত্তর আমরা খুব ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, কারণ আমরা যে টেক্সটটি পড়েছি এই টেক্সটের মধ্যে সবগুলা প্রশ্নের আনসার অলরেডি দেয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এট ফার্স্ট দ্য কোয়েশ্চেন নাম্বার 1, ওকে হোয়ার ইজ এন্ডি গোয়িং, এন্ডি কোথায় যাচ্ছে। তাহলে আমার আনসারটা কি হবে, দেখো আমি অ্যাক্টিভিটি বি করব এখন। আমার আনসারটা নাম্বার 1 এর আনসারটা হবে কি, কোয়েশ্চেনটা হচ্ছে হোয়ার ইজ এন্ডি গোয়িং। সো দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন নাম্বার 1 ইজ এন্ডি ইজ গোয়িং টু বুক ফেয়ার। ওকে, আমরা জানি যে এন্ডি বুক ফেয়ারে যাচ্ছেন। ঠিক আছে, সো আমরা বলবো যে এন্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার। দেখো আমি আনসারটা লিখে নিচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্টস প্লিজ রাইট ডাউন ইয়োর এক্সারসাইজ বুক। ওকে, তোমার এক্সারসাইজ বুকে কি করো, এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। দেখো আমার আনসারটা হবে এন্ডি ইজ গোয়িং টু the book fair. Andy is going to the book fair. Andy বই মেলায় যাচ্ছেন। ঠিক আছে, তারপর দেখো নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 হোয়ার ইজ তমাল গোয়িং, তমাল কোথায় যাচ্ছে। আমরা জানি তমাল কোথায় যাচ্ছে, তার দাদির জন্য ওষুধ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার আনসারটা হবে তমাল ইজ গোয়িং টু, সে কোথায় যাচ্ছে, তার দাদির জন্য ওষুধ নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে, অবশ্যই তার বাড়িতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো, আচ্ছা আমরা বাড়ি লিখছি, আমরা লিখছি যে তমাল ইজ গোয়িং টু টেক মেডিসিন টু হিজ গ্র্যান্ডমাদার। ওকে, তমাল ইজ গোয়িং টু গিভ মেডিসিন টু হিজ গ্র্যান্ডমাদার, তমাল তার দাদিকে ওষুধ দেওয়ার জন্য যাচ্ছে। তাহলে আমরা লিখি তমাল is going to give medicine to his grandmother. তারপর দেখো এই কোয়েকশনটার সাথে আমাদের আরেকটা কোয়েকশন জুড়ে দেওয়া আছে, সেটা হচ্ছে হোয়াই, কেন, তমাল কেন যাচ্ছে। তমাল তার দাদির জন্য ওষুধ নিয়ে যাচ্ছে কারণ তার দাদির ওষুধটা দরকার। তাহলে আমার এখানের আনসারটা হবে, কেনর আনসারটা হবে কারণ, কারণ ইংরেজি আমরা জানি বিকজ মানে কারণ তার দাদির ওষুধ দরকার। তাহলে আমার আনসারটা হবে হিজ গ্র্যান্ডমাদার নিডস মেডিসিন। ওকে, তাহলে আমি লিখলাম বিকজ হিজ grandmother needs medicine. ওকে, তাহলে আমার এই 2 নাম্বার প্রশ্নের উত্তরটা আমার হয়ে গেল। ঠিক আছে, যে তমাল ইজ গোয়িং টু গিভ মেডিসিন টু হিজ গ্র্যান্ডমাদার বিকজ হিজ গ্র্যান্ডমাদার নিডস মেডিসিন। ওকে, দেন কোয়েশ্চেন নাম্বার 3 হোয়েন ক্যান তমাল মিট এন্ডি, তমাল এন্ডির সাথে কখন দেখা করতে পারে। তো তমাল এন্ডিকে বলেছিল যে আমি তোমার সাথে দেখা করতে পারি কখন, 1 ঘন্টার মধ্যে, ইন অ্যান আওয়ার। তাহলে আমার আনসারটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে মানে ইন অ্যান আওয়ার। তাহলে আমি আনসারটা সাজাবো কিভাবে, এইভাবে, তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার। ওকে, সো দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, দেখো তমাল can meet
Andy in an hour. তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার। তমাল অ্যান্ডির সাথে দেখা করতে পারে কয় ঘন্টার মধ্যে? ইন অ্যান আওয়ার। তাহলে আমার এই তিনটা কোয়েকশনের আনসার আমি কি করলাম? লিখে ফেললাম। তাহলে দেখো এখন আমি করব 4 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? সো আমার 4 নম্বর কোয়েকশনে কি আছে দেখো, হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল। হাউ মানে কিভাবে, হাউ ডাজ অ্যান্ডি কিভাবে বলেছে গুড বাই টু তমাল, মানে অ্যান্ডি কিভাবে তমালকে গুড বাই বলেছে, মানে অ্যান্ডি কিভাবে তমালের কাছ থেকে কি করেছে বিদায় নিয়েছে। কিভাবে দেখো আমরা এখানে দেখতে পেয়েছি, দেখো এখানে স্পষ্ট করে দেয়া আছে যে অ্যান্ডি, দেখো তমাল বলল যে রাইট সি ইউ লেটার বাই। সো তমাল আগে অ্যান্ডিকে লিভ করেছে, আগে অ্যান্ডিকে বাই বলেছে। তারপরে অ্যান্ডি যখন তমালকে বিদায় দিলেন তখন কি বললেন? বিদায় বললেন সি ইউ। দেখো সি ইউ, তার মানে আমার এই 4 নম্বর প্রশ্নের উত্তরটা হবে সি ইউ। ওকে, আমি আনসারটা দিব কি? সি ইউ। দেখো নাম্বার 4 দেখতে পাচ্ছ তোমরা? দেখো আমার আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4 ইজ সি ইউ। আমার শুধু এতটুকু লিখলেই হয়ে যাবে যে কিভাবে অ্যান্ডি তমালকে বিদায় বলেছিলেন, কিভাবে অ্যান্ডি তমালকে মানে কিভাবে তমালের কাছ থেকে উনি লিভ নিয়েছেন। সি ইউ, সেইং সি ইউ। ওকে, সো আমার আনসারে যদি আমি শুধু সি ইউ লিখি তাহলেই আমার উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, I hope that all of you already written these answers in your exercise book. Okay, so now I will give you a homework and I think that will be very easy for you. Okay, so my dear students, again take your exercise book and write with me your homework. দেখো আমরা আজকে একটা হোমওয়ার্ক নিব। আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন দিচ্ছি, এই 3টা প্রশ্নের উত্তর তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? You will complete this work at your home. Answer the following questions. Okay, number 1. দেখো number 1, who is going to the book fair? Okay, then number 2, who needs medicine? Number 2, who needs medicine? And number 3, দেখো নাম্বার 3 হচ্ছে হাউ ডিড অ্যান্ডি অ্যান্ড তমাল টেক লিভ অফ ইচ আদার। ওকে, তাহলে এই যে 3টা কোয়েকশন দিলাম, 3টা প্রশ্ন তোমাদেরকে দিলাম, এই 3টা প্রশ্নের উত্তর তোমরা বাসায় লেখার চেষ্টা করবে, ঠিক আছে? আর আমার মনে হয় তোমরা সবাই এই কাজটি খুব সহজেই করতে পারবে,
ঠিক আছে, কারণ এই তিনটা প্রশ্ন আমি তোমাদের আজকে যে ডায়লগটা আমরা পড়লাম, আজকে যে টেক্সটটি পড়লাম, এই টেক্সটের আলোকেই এই প্রশ্নগুলা করা হয়েছে। ওকে, আই উইল গিভ ইউ দিস কোয়েকশনস অ্যাকর্ডিং টু দিস টেক্সট। ওকে, অ্যাকর্ডিং টু দ্য ডায়লগ। আমরা আজকে যে ডায়লগটি পড়লাম সেই ডায়লগের বিষয়বস্তুটি কি? বিষয়বস্তুটি হচ্ছে অ্যান্ডি। ওকে, অ্যান্ডি স্মিথ is going to a book fair. Okay, and he is proposing Tamal to go with him, but Tamal is busy. He can't go with Andy because he has to give medicines to his grandmother. Okay, but he says Andy that he can meet him in an hour. Okay, সো এই আলোকেই আমাদের এই প্রশ্নগুলা করা হয়েছে। ঠিক আছে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো স্টে এট হোম অ্যান্ড বি ফাইন অ্যান্ড হেলদি, অলওয়েজ কিপ ইউর স্মাইল, and now it's time to close my class, my dear students. I like to say you goodbye.